হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। এখন সকাল 10টা বাজে। তো আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আমি আপনাদের সঙ্গে একটু কথা বলতে আসলাম। আর আজকে আমি একটা নতুন খাবার বানাবো, সকালের ব্রেকফাস্ট। সেটা হচ্ছে সুজি আপ্পাম। খুব হেলদি, খুব ভালো। তো স্টার্ট করি। দেখুন, বেশি তেল দেবো না। সুজি আপ্পামের জন্য ছোট গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, একটু হিং, একটু সর্ষে দানা, কাঁচা লঙ্কা কুচি, একটু সাদা তেল, নুন, কারি পাতা। এটা তো চাটনিটার জন্য নিয়েছি। আগে এই সবজি দিলেও হয়, না দিলেও হয়, আপনি সিম্পলি করতে পারেন সুজির আপ্পাম। তো আমি একটু সবজি দিয়েই করছি, আমি বেশি সিম্পলি করি, সুজি দিয়েই করি শুধু। আমি ওটা আপনাকে সুজি ম্যারিনেশনটা পরে দেখাচ্ছি, ঠিক আছে? আমি এখন এটা স্টার্ট করে দিই। প্রথমে একটু সর্ষে দানা দিলাম, তারপর একটু হিং দিলাম, তারপর কারি পাতা, বেশ কিছু কারি পাতা, যেহেতু এটা সাউথ ইন্ডিয়ান ডিশ, কারি পাতা তো কারি পাতা খাওয়াও খুব ভালো। এবার গাজর ছেড়ে দিচ্ছি, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা বেশি দেবো না, পরিমাণ মতন একটু সল্ট দিচ্ছি, কারণ ওতেও সুজির ওটাতেও সল্ট থাকবে। এবার একটু ফ্রাই হবে, বেশি ফ্রাই হবে না, একটু ফ্রাই হবে। ভাজা ভাজা হয়ে গেছে, কতটা ছিল কমে গেছে, হয়ে গেছে এটা আমার। এবার আমি সুজির দিকে যাচ্ছি। কালকে রাতে ভিজিয়ে দিচ্ছি দই, 1 কাপ সুজি, 1/2 কাপ দই আর 1/2 কাপ জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আপনারা ইনস্ট্যান্ট করতে পারেন, যে যেদিন খাবেন সেদিন আধা ঘন্টা আগে সুজি, যেরকম পরিমাণে সুজি জল দই দেবেন, যেরকম আমি 1 কাপ সুজির সঙ্গে 1/2 কাপ দই দিয়েছি, 1/2 কাপ জল দিয়েছি, দিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছি, ফুলে ফেটে উঠেছে। আপনারা একটু সোডা দিতে পারেন, আধা ঘন্টা ভিজিয়ে রেখে তারপর যখন করবেন তখন একটু সোডা দিতে পারেন, তাহলে একদম পারফেক্ট হবে, ফুলে উঠবে আপনি দিলে। এবার আমি এটাতে ভাজাটা দিয়ে দিব। আমি এর মধ্যে একটু জল পড়বে, হাফ কাপের কম জল দিয়েছি। সরি, পুরো ঝাঁজ হয়ে গেছে।
অল্প নুন দিয়েছি কারণ ভাজার ফ্রাইয়ের মধ্যে নুন ছিল। অল্প নুন দিয়েছি। চিলি পাউডার দিচ্ছি। এটা দিতে পারে না দিতে পারে, এটা অপশনাল। এবার এটা আমি একটু হিটে রেখেছি। এবার এটাকে আমি ব্রাশ করে নেব। তেল দিয়ে একটু ব্রাশ করে নেব, বেশি তেল দেবো না। আবার পরে লাগবে। এবার এর মধ্যে একটু চিনি অল্প দিচ্ছি। সামান্য আর একটু সর্ষের দানা, কালো সর্ষে, খেতে আরো বেশি ভালো লাগে। ডালের মধ্যে লেগে থাকবে, খাওয়ার সময় ভালো লাগে। একটু জল লাগবে। যেমন বাকি ছোটো চামচের বাকি যে চামচ হয় অল্প অল্প করে দেবো, বেশি দিলে ফুলে উঠতে বেরিয়ে আসবে। দেখুন খেতে খুব ভালো লাগে। এমনিও খেতে পারেন স্ন্যাক্স হিসাবে, আবার চাটনি দিয়ে খেতে পারেন, সাম্বার দিয়ে খেতে পারেন। আমার তো বেশিরভাগই সকালে ব্রেকফাস্ট এটাই খাই, এটা নয়তো ওটসের চিলা। মাঝে মধ্যে একটু হেভি ব্রেকফাস্ট করি, ইচ্ছা তো করে সবসময় শরীরের জন্য এটা খাবো না ওটা খাবো না, তখন যখন খাবো তখন শরীর নিতে পারে না। এটা আমি একটু দেখেছি। মাঝে মধ্যে সব কিছু ব্যালেন্স দিয়ে খাওয়া ভালো। এগুলো ঢেকে দেবো। এগুলো ঢেকে দেবো 5 মিনিট। এখন আমি চাটনিটা রেডি করছি। চাটনিতে দেবো পুদিনা পাতা, একটু পিনাট আছে আর কাজু আছে, কাজু না দিলেও চলে, আমি দিচ্ছি। অল্প একটু আদার রস নিয়েছি, আর একটু নুন আর কাঁচা লঙ্কা। আচ্ছা, এটা চাটনিটা হয়ে গেলে ছক্কা দেওয়ার জন্য নিয়েছি হিং, সর্ষে,
কারি পাতা আছে, শুকনো লঙ্কা। কারি পাতা কিন্তু মাস্ট, কিন্তু এই খাবারে দিতেই হবে কারি পাতা। তো আমি এটা রেডি করি। কাঁচা লঙ্কা, বাদাম, কাজু আর পেঁয়াজ আছে। যেহেতু নারকেল দিচ্ছি না, নারকেলটা না হজম করতে পারা খুব মুশকিল নারকেলটা। আদা, এটা কিন্তু আদার রস কিন্তু। একটু নুন দিচ্ছি, আর একটু জল। একটু খায়, মানে একটু মাখা টাইপের হয় না, আমি ওটা করি না, আমি একটু ঢিলা টাইপের করি। হয়ে গেছে এটা রেডি। হয়ে গেছে, এখন খুলে দিচ্ছি কেমন হয়েছে। একদম পারফেক্ট। আমি কিন্তু কোনো ছোটা দিইনি খাবার সোডা, আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। এগুলো সব দিয়ে আবার উপর দিয়ে একটু তেল পেস্ট করে দেবো। করার জন্য একটা বসিয়ে দিলাম, অল্প তেল দেবো। শুকনো লঙ্কা, সর্ষে, নুন, বেশি দেবো না, কারি পাতা আরেকটু খাবে, তারপর দেখি এখন হয়েছে কিনা। হয়ে গেছে, দেখে নিই ওটা উঠিয়ে। হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিচ্ছি। দেখুন রেডি আমার সুজি আপ্পাম। আর
পুদিনা পাতার চাটনি খেয়ে দেখবেন, বানিয়ে দেখবেন, না তাহলে বুঝবেন। শুধু সিম্পলও বানানো যায়, আমি একটু ভেজিটেবল দিয়ে বানিয়েছি। ঠিক আছে, আবার দেখা হবে অন্য একটা রেসিপি কি অন্য একটা আড্ডায় দেখা হবে। বাই বাই, টাটা, ভালো থাকবেন। ও হ্যাঁ, আর সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর লাইক করবেন প্লিজ। আপনারা যদি না করেন আমি কোথা থেকে মোটিফাই পাবো? মোটিফাই এটা করতে পারবো আমি, নয়তো ইচ্ছাটা যখন ভালো কিছু হয় তখনই ইচ্ছাটা জাগে, নয়তো ইচ্ছাটা জাগে না। থ্যাংক ইউ, আপনারা দেখবেন। ওকে, বাই।